is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হঠাৎ করে বললাম কেমন মনে হচ্ছে না? হ্যাঁ, হ্যাপি বার্থডেটা হয়তো দুদিন হয়ে গেছে, কিন্তু কিছু করার ছিল না, আমার সময়ের অভাবে দিদি আমি তোমাকে হ্যাপি বার্থডেটা জানাতে পারিনি। তো আজকে অনেক কথা ঈশানীকে বলার আছে। ঈশানী ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আজকে দেখ তোর মাকে কত মানুষ সম্মান করছে, তো ভিডিও কল করছে, তোমার মাকে মনে হচ্ছিল ওটা সেলিব্রিটি। হয়তো তুই ছোটো করে একটা কেক কেটেছিস, একটা বাবা মার কাছে কী আশা থাকে জানিস তো? একটা ছেলে মেয়ের কাছ থেকে বাবা মা হ্যাবক কিছু দেবে, টাকা পয়সা সোনা দানা দিয়ে বাপ মাকে মুড়িয়ে রাখবে। একটা বাপ মা কিন্তু সেসব আশা করে না একটা সন্তানের কাছ থেকে। একটা সন্তানের কাছ থেকে কী চায় বলতো বাবা মা? যে একটু কেয়ারিং। আমার সন্তানটাকে আমি যখন ছোটোবেলা থেকে একদম লালন পালন করে নিজের মুখের খাবারটা সন্তানটার মুখে তুলে দিয়েছি, নিজের ভালো লাগা যে জিনিসটা আমার সন্তানটা খেতে ভালোবেসেছে, আমার সন্তানটা যবে থেকে খেতে শিখেছে, আমি সেই খাবারটা না খেয়ে আমি আমার সন্তানের মুখে দিয়েছি। কেন? আমি সন্তানকে আমি দুটো দিতেই পারি, তিনটে দিতে পারি, তারপরেও আমার অংশটা আমার সন্তানকে দিয়ে মায়েরা এটা একটা আলাদা তৃপ্তি পায়। আমি যেমন জাস্ট একটু এক্সাম্পল, আমি যেমন আমার মনে পড়ে না আমার ছেলে বড় হওয়ার পরে, মানে খাওয়া দাওয়া শেখার পরে ওর কাছে বসে খেলে, এবার এখন বড় হয়েছে চলে যায়, তখন থেকে ও খেতে শিখেছে। আমার তো মনে পড়ে না একটা গোটা ডিম আমি ওর পাশে বসে খেতে পেরেছি, আজ অবধি খেতে পেরেছি। ওকে দুটো ডিমও যদি দেবো আমি তারপরেও, কারণ ও ডিমটা খেতে খুব ভালোবাসে, ওকে যদি আমি ওর পাশে দুটো ডিম দিয়েছি আমি একটা ডিম নিয়ে বসেছি, তারপরেও আমার ওই ডিমের অংশ থেকে একটু হলেও খুঁটে ওকে দেবো। ও এখন বড় হয়েছে, ও বুঝতে শিখেছে। ও কী করে যে মা তো সবসময় কম খাচ্ছে, ও কোনোরকমভাবে আমাকে বকা দিয়ে হোক এই করে হোক আমার পাতে দিয়ে দেয়। এই যে কেয়ারিংগুলো বাবা মা এইটুখানেই চায়। বাবা মা টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি কিছু চায় না, বুঝলি? আজকে যে তুই মায়ের এই যে একটা ছোট্ট কেক এনে এই যে সুন্দর একটা সেলিব্রেশন করলি না, মা এই যে তুই এত কিছু মানে মাকে অপমান করেছিস ভরা সোশ্যাল মিডিয়াতে, মাকে এত খারাপ মানে নিজে তো বলেছিস, অপরকে দিয়ে অবধি বলা করিয়েছিস, অপরকে দিয়ে অবধি বলা করিয়েছিস। আজকে মা কিন্তু এক লহমায় সব ভুলে গেছে যে না আমার সন্তানটা আমি ভালো করতে পেরেছি, সন্তানটার ভালো করতে পেরেছি। হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে আমি এই কথাটাই বলবো যে নিজের মেয়ের সংসার ভেঙে দিয়ে আজকে তুমি মোটা হচ্ছ। মেয়ের সংসার, কিন্তু সংসারটা কি আদৌ ছিল ওখানটায়? তো সংসারটা কি আদৌ ওখানে ছিল? তুই একটা অন্যের সংসারে ঢুকেছিলিস। অনেকে যেমন সেদিনকেও যেমন জামাই বাবা জীবন বলছিল, জামাই বাবা জীবনের জায়গায় জামাই বাবা জীবন ঠিক আছে, তুই যখন একটা বেআইনি জায়গায় ঢুকতে পেরেছিস, ও যতটা তোকে স্থান দেওয়ার ও ঠিক ততটা স্থান তোকে দিয়েছে, যতটা স্থান দেওয়া তোকে ততটা স্থান দিয়েছে, দিয়ে তোকে ইউজ সে করেছে। তুমি গেছো বাবা ইউজ হতে, তুমি ইউজ হতে গেছো, সে ইউজ করেছে, কিছু করার নেই। তুমি যদি না যেতে, তুমি যদি তোমার ডাক নিয়ে তুমি তোমার না এটা অন্যের সংসারে সংসারে আমি ঢুকতে যাবো না, তাহলে কিন্তু এই জিনিসটা আসতো না। তোমার মা কি করে একটা অন্যের সংসারে তোমাকে ঠেলে দেবে? বাবা মা কখনো একটা সন্তানের প্রতি কোনো দিন চায় না নিজের জীবনটা দিয়ে দেবে, কিন্তু সন্তানটাকে তাও বুকে আগলে রেখে মরবে, নিজে মরে যাবে, কিন্তু দেখবে হনুমান গুনু বানর গুনুকে দেখবি। ঈশানী তোকে বলছি, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে? তুই বানর গুনুকে দেখবি এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, বাচ্চাটাকে এমনভাবে আঁকড়ে রাখে, সেও যদি পড়ে যাবে বাচ্চাটাকে সেগুলো স্থানান্তরিত করে দিয়ে তারপরে সে মারা যাবে। ঠিক একটা মা একটা সন্তানকে ঠিক ওইভাবেই আগলে রাখার চেষ্টা করে। আজকে তুই বলছিস দেখো আমি রোগা হয়ে যাচ্ছি, আমার মা মোটা হয়ে যাচ্ছে, এটা তোর মাকে ঠুকলি তুই কথাটা। আমার মায়ের দেখো গ্ল্যামার, আর যদি সত্যি এই কথাটা হয়ে থাকে, আমি দেখিনি কোথায় তোর মা চেহারা ভালো হয়ে গেছে, তুই তো মাকে তো ঠুকেছিস কিংবা কাউকে সেটা বোঝাতে চাইছিস, নিজেটা তো বলতে পারছিস না আমি চিন্তায় আমি কষ্টে আমি রোগা হয়ে যাচ্ছি, সেটা কাউকে বলতে পারছিস না, বোঝাতে পারছিস না। মাকে যে তুই উদাহরণটা দিলে, আমার মা দেখো চকচকে হয়ে যাচ্ছে, কত গ্ল্যামার হয়ে যাচ্ছে, আমার মা কত মোটা হয়ে গেছে, এই 10 দিনে আমার মা কত মোটা হয়ে গেছে, এই 10 দিনে। কেন এই 10 দিন কথাটা মেনশন করছে? তুই কাউকে বোঝাতে চাইছিস। এখনও তোর মাথার মধ্যে এত অপমানের পরেও মাকে অপমান করেছে, মায়ের মাংস বাপকে খাইয়েছে, বাপের মাংস মাকে খাইয়েছে। ছি 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 ছি, তোদের মতো সন্তানের জন্য আজকে বাবা মার এই পরিণতি। তবে এখনও সময় আছে, দেখ এত কিছুর পরে যাকে বন্ধু ভেবে, যাকে এত কিছু ভেবে মানে হাত ধরেছিস বাবা মাকে ছেড়ে দিয়ে,
আজকে কিন্তু সেই বাবা মাই আবার তোকে গ্রহণ করে নিল, বাবা মাই তোকে সার দিচ্ছে, বাবা মাই এখনও মুখে মা এখনও খাবারটা মুখের মধ্যে তুলে দিচ্ছে, মাই তোকে নিয়ে এখনও ভাবছে। কাজেই এখনও সময় আছে। মা তোর ক্ষতি কিছু চায়নি, মায়ের চাওয়ার মধ্যে তুই হয়তো বুঝতে পারছিস না। আজকে তুই নিজে মা হ, তুই ওই জায়গাটায় যা, তখন তুই তোর সন্তানের ব্যাপারটা বুঝবি, তখন তুই বুঝতে পারবি যে আমার মা আমার জন্য পুরো সঠিক ছিল, আমি এতদিন যা করেছি ভুল করেছিলাম, তখন হয়তো তুই পস্তাবি। তাই তো হয় আমাদের, তাই তো হয়। আজকে নিজের বাবা মাকে এত ছোট করিস নি। আজকে জামাই বাবা জীবন যাই কিছু করুক, আজকে তোদের বাবা মাকে ছোট করেছে, রিমির বাবা মাকে ছোট করেছে, তোর বাবা মাকে ছোট করেছে, নিজের বাবা মাকে দেখ, নিজে তো ছোট করেইনি। আদারওয়াইজ কেউ একটা কথা বলার ওর বাপ মাকে সাহস পায় না, একটা কথা বলে ও ঝাঁপিয়ে পড়ে, একটা কথা বাপ মাকে নিয়ে বলে ও ঝাঁপিয়ে পড়ে। তাহলে ওর সাথে মিশিয়ে ওর সাথে থেকে একটুখানি বুঝলি না যে যাই হয়ে যাক না হয়ে যাক, বাপ মাকে অপমান করবো না, বাপ মাকে ছোট করে কথা বলবো না। কাজেই আবারও বলছি, যা করছিস তুই অনেকটা মুভ অন আমার মনে হচ্ছে করেছিস, কিন্তু ভেতরে ভিতরে তোর কষ্ট হবে। 11 মাসের একটা আশা ভরসা নিয়ে গেছিলিস, কিন্তু ভুল জায়গায় গেলে সেটা তো হতে পারে না, তুই তো একদম ভুল একটা জায়গায় গেছিস। আজকে বলতে পারিস তোর, আজকে তুই এটা চিন্তা করে দেখতো, আমি তো বলবো জামাই বাবা জীবন একদম ঠিক কাজ করেছে। ও জানে যে এটা আমার ব্যাকসাইড, এটা আমার নয়, এটা আমার নয়, এটা জাস্ট আমার এখন টাইম পাস, আমার এখন আসছে, চলো আমি আমার বউকে কাছে পাওয়ার জন্য একে আমি একটু ব্যবহার করি, আমার বউকে উত্তপ্ত করি, আমার বউ তাহলে পাগলের মতো আমার কাছে চলে আসবে, আমিও আমার বউয়ের কাছে ছোটো হলাম না। সেই জিনিসটাই হলো, আমি আমার বউকে ডাকলাম না, আমি ডাকে রইলাম। ও দেখিস না প্রত্যেকটা ভিডিওতে বলছে অজাজি তো চলে এসছে, ভোট করে চলে এসছে, কিন্তু ছেলে কি দিয়েছে, ধাক্কা মেরে কি বার করে দিয়েছে? না, এটা ওর বউ, এটা ওর বিয়ে করা বউ, এটা ওর লিগাল ওয়াইফ, ঠিক আছে, ওটা ওর লিগাল ওয়াইফ। আর তুই দেখেছিস আজকে দেখ জন্মদিন তোরও তো হলো, ওরও হলো, মোটটা সুন্দর একটা আংটি দিয়েছে আর তোকে একটা রূপোর ব্রেসলেট দিয়েছে। আমি বলছি না এটা, আমি তোকে খারাপ কিছু বলছি না, ওর জায়গায় আমি বলবো জামাই বাবা জীবনের জায়গায় জামাই বাবা জীবন ঠিক ভেবে চিনতে বুঝেই কাজগুলো করেছে। যে এ তো বাইরে, এর উপর ব্রেসলেটটা নিয়ে যাক বাবা, এটা সোনার জিনিস দেবো, আর এটা আমার ঘরের, এ আমার বউ, এটা আমার বিবাহিত বউ, একে আমি সঠিক জিনিসটাই দেবো, এটা আমার ঘরেই থাকবে, এটা নিয়ে কেউ বাইরে যাওয়ার নয়। এরপরে যদি তোর শিক্ষা না হয়, জামাই বাবা জীবন একদম সঠিক, ওর কোথাও ভুল নেই, ওর একদম বুঝে মেপে ও কাজ করেছে, বাবা মাকেও সম্মান করছে, আজকে বউকেও ঘরে তুলে নিয়েছে, বউকেও সম্মান করেছে, মাঝখান থেকে তুমি তোমার সর্বস্ব কিছু তাকে সমর্পণ করে দিয়ে, এমনকি বাপ মাকে অবধি তুমি নিলামি করে দিয়েছো, বাপ মাকে অবধি হ্যাঁ কিছু প্রটেস্ট করছিস না, ব্যাস তুমি বসে পড়লে বাপ মাকে বলতে মা অসুস্থ, হাসপাতালে ভর্তি, তুমি দেখতে গেলে না। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, এখনও বলছি সময় আছে। আর একদম মাইন্ড থেকে ঝেড়ে মুছে পুরো পরিষ্কার করে দে, মা যেটা বলছে, মা কখনো তোর খারাপ চাইবে না, মা যেটা বলছে প্লিজ মায়ের কথাগুলো শোন। তোর শত্রু আমরা নই, যেমনি রিমির শত্রু নই, তোর শত্রু আমরা নই। আর তোকে আমরা চাই না যে রিমি একদম রাজরানী হয়ে থাকুক আর তুই ভিখারির মতো ঘুরে ঘুরে বেড়া, আমরা সেটাও চাই না। রিমিও রাজরানী হয়ে থাকুক, তুইও বেশ রাজপ্রাসাদে তুইও বিরাজ কর, অবশ্য অন্য রাজপ্রাসাদের তো অভাব নেই, তুমি ওই সংসারে কেন, ওইটার দিকে কেন, অবৈধ একটা জায়গা, তোমার জন্য একটা অবৈধ রিলেশান, তোমার জন্য একটা অবৈধ রিলেশান, তুমি কেন যাবে একটা অবৈধ রিলেশানে? তুমি কবে তোমার সাথে কি হয়েছিল না যদি কিন্তু তো ক্লোজ হয়ে গেছে চ্যাপ্টার, তুমি সেই চ্যাপ্টারটাকে কেন, ক্লোজ হওয়া চ্যাপ্টারটাকে কেন ওপেন করতে যাচ্ছ? আর যে একটা চ্যাপ্টার অলরেডি ওপেন রয়েছে তুমি সেটাকে ক্লোজ করার চেষ্টা, অসম্ভব হবে না, অত সোজা নয়। আজকে তো ভাবলেই অবাক হচ্ছে, আজকে আমি দেখলাম রিমি আর ওর শাশুড়ি একটা 4 মিনিটের ভিডিও দিয়েছে, আমি হাঁ করে ভিডিওটা দেখছিলাম, সত্যি কথাই আমি নিজেও ইমাজিন করছি, আমি নিজেও ভাবছি যে এই 15 দিন আগেও আমরা ভাবতে পারিনি এত সুন্দরভাবে সংসার করবে দুটো ছেলে মেয়ে। পুরো আমাদের মাথা থেকে আউট ছিল, যে কী হতে চলেছে, আর জীবনেও রিমি প্রীতম অন্তত এক হতে পারবে না, এরকমই একটা জায়গায় চলে গেছিলো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে ভালোবাসা আর সত্যিকারের জিনিস ছিল, অবৈধ কোনো কিছু ছিল না, এটা বৈধ একটা ব্যাপার ছিল, সেই জায়গায় ভগবানেরও সমর্থন থাকবে।
ঠিক আছে? কাজে ওর পিছনে যেমনি জনসাধারণ রয়েছে তেমনি ভগবান রয়েছে। তোর পিছনে যে তুই একটা বৈধভাবে যা, তোর পিছনে জনসাধারণও থাকবে, ভগবানও থাকবে। তুই একটা অবৈধ জায়গায় ঢুকেছিস, থাকবে মুষ্টিমেয় জনসাধারণ পাবি। অবৈধ জায়গাটা আমাদের শুরু থেকে তোকে বারণ করছিস, ওইখান থেকে তুই বেরো। সেই বেরোতেই হলো লাতটা খেয়ে বেরোতে হলো। বেরিয়েছিস ঠিকই, লাত খেয়ে বেরোতে হলো। তুই যেদিন রিমি গেল সেদিনও কিন্তু ওই ছেলেটার সাথে ছিলিস তো। তাহলে এরপরেও যদি তুই রিয়েলাইজ না করতে পারিস মা যেটা বলছে, আমি তো জামাই বাবার জীবনে একটা দোষও দেবো না। জামাই বাবার জীবনে একদম সঠিক, ও সঠিক সময় সঠিক কাজটা ঠিক করে নিয়েছে। ওর বউ গেছে, ওর বউকে তো বার করে দেয়নি। বউকে নিয়ে দিব্যিও গুছিয়ে সংসার করছে, দিব্যি হাসি খুশি আছে, কোনো কিছু প্রবলেম নেই ওদের মধ্যে, একটুকু নয়। শাশুড়িও বেশ ভালো, বৌমাকে নিয়ে সংসার করছে। অথচ এই শাশুড়ি তুই কত কিছু, আজকে তোকে তো গীতা পাঠ করিয়েছিল, আমাকে একজন পাঠিয়েছে ক্লিপ, যে দিদি কি এগুলো কি। তাহলে আজকে কিন্তু তারা ভালো আছে। প্লিজ তুইও ভালো থাকার চেষ্টা কর। ওদের ভালো ওদের ভিডিও তুই দেখবি না, ওদের একটা ভিডিও তুই দেখবি না। তুই সুস্থ স্বাভাবিক থাকতে চাস, কারণ দেখবি তোর কষ্ট হবে, এটা স্বাভাবিক। কারণ তোকে আশা দেওয়া হয়েছিল, আমি জানি তুই রিকভার করতে পারবি। তুই এর আগে সব ভুলে গিয়ে সুস্থ সুন্দর একটা জীবন কিন্তু তুই কাটাচ্ছিলিস। কেন তোর মাথায় এই ক্যারাটা চেপেছিল? কেন চেপেছিল? যে একটা অবৈধ রিলেশনে তুই ঢুকেছিলিস। প্লিজ ঈশানী, বারংবার বলছি, তোর শত্রু নই আমরা, তোর খারাপ চাই না, কোনোদিনই খারাপ চাইনি। তোর বুঝার ভুল ছিল আমাদের সম্বন্ধে, ঠিক আছে? এখনও বলছি, নিজের লাইফটা নিজে গড়ার চেষ্টা করবো না, ঠিক আছে? নিজের লাইফটা নিজে গড়ার চেষ্টা কর। রিমি প্রীতম সংসার করছে, প্লিজ ওদের দিকে তুই নজরে দিস না, তাকাসও না। তুই তোর মতো করে একটা জীবনসঙ্গিনী খোঁজ, জীবনসঙ্গী খোঁজ। আর বিয়েটাই জীবনের সব কথা নয়, স্টেবল হওয়া, নিজে পড়াশোনাটা পারলে ভর্তিও। আমি জানি না তুই উচ্চ মাধ্যমিক দিয়েছিস কি দিসনি, কলেজে কি শুরু করেছিলিস কি, আমি জানি না। যেখান থেকে শেষ করেছিলিস সেখান থেকে শুরু কর না। আবার দেখ না, ফিউচারটাকে মানুষ তো শেখার কোনো বয়স নেই, জানিস তো। আমি এমনও দেখেছি, আমাদের পাড়াতেই আমি দেখেছি, মা ছেলে একসাথে গিয়ে মাধ্যমিক দিয়েছে। তাহলে পড়াশোনাটা শুরু কর। তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, আজকে বিয়েটাই একটা ফিউচার নয়। আজকে ধর এখনও অনেক সময়, কত 22-23 বছর বয়স, করবি 5 বছর পরে বিয়ে করবি। 28-29-30 এখন মেয়েরা বিয়ে করছে। বিয়েটা বড় কিছু নয় রে, হলো তো বিয়ে একবার, দেখলি তো মজাটা পেলি তো। বন্ধ দে ওইটা, বন্ধ করে। ছেলে হাজারো একটা ছেলে পাবি, ভালো ভালো ছেলে, ঠিক আছে? হাজারো একটা ছেলে পাবি, ভালো ভালো ছেলে। নিজের পায়ে দাঁড়া, সুস্থ সুন্দর একটা লাইফ লিড তোর জন্য একদম তো সুন্দর একটা পথ। যদি পথটা সন্ধানটা খুঁজে পাচ্ছিস, আমরা আছি তো, সেই পথের সন্ধান আমরা দেবো তোকে। তুই একটু মুভ অন করে তুই এদিকে আয়, ঘোর আগে। বাবা মাকে নিয়ে সুন্দর থাক, বাবা মার কথা ভাব, নিজের কথা ভাব। আদার্স সবে 3টে মানুষকে নিয়ে ভাব, তোকে বাবা মাকে নিয়ে ভাব, ঠিক আছে? চলো বন্ধুরা, আর ভিডিওটা যদি দেখিস অবশ্যই রিপ্লাই করবি, অবশ্যই রিপ্লাই করবি। তোর খারাপ আমরা চাই না মানা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট।